সম্মানিত বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গত 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটি একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, বাধাহীনভাবেই বলা যায় অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের পরবর্তীতে আমরা যে ফলাফল পেয়েছি, সেই ফলাফল আমরা মনে করি এটা মহান রব্বুল আলমিনের একান্ত মেহেরবানি এবং আমাদের চুয়াডাঙ্গা এক আসনের আপামর জনতার একটি বিজয়ে পরিণত হয়েছে। তো আমরা এটা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এই বিজয় দান করেছেন। আর আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের চুয়াডাঙ্গার সকল ভোটার, সকল নাগরিকদেরকে যারা আমাদেরকে এই নির্বাচিত করেছেন। আমরা আগেও বলেছিলাম, এখনও বলছি, আমি কোনো দলের এমপি নয়, কোনো গোষ্ঠীর এমপি নয়, কোনো একটি অঞ্চলের এমপি নয়। আমরা টোটাল এক আসনের যারা অধিবাসী আছেন সকল মানুষের আমরা সেবক হিসেবে এবং খাদেম হিসেবে আমরা কাজ করব ইনশাল্লাহ। এটা আমাদের পূর্ব প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সামনের দিনে চলব। আমরা আমাদের সকল ভোটারবিন্দু এবং সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা সকলেই আসুন, দলমত নির্বিশেষে আমাদের এলাকার উন্নয়নে সকলেই সম্প্রীতির সাথে বসবাস করার জন্য, সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য আমরা ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচন যেটা হয়েছে সেটা সবাই জানি যে সুন্দর একটি নির্বাচন হয়েছে আমাদের এই অন্তত এখানকার যে জায়গা সেখানকার জন্য। তো সেটা আমরা এই জয় পরাজয়কে মেনে নিয়ে সামনের দিনে আমাদের চুয়াডাঙ্গা আলমবাগকে গঠনে এগিয়ে আসি, সবার ভিতরে একটা সম্প্রীতির পরিবেশ আমরা বজায় রাখি, যাতে করে আমরা আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সর্বোপরি আমি এই ঘটনা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এইভাবেই। আমাদের বাংলাদেশের একটি বহুল প্রতীক্ষিত নির্বাচন ছিল এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মিত হবে, মানুষের দুঃখ দুর্দশা দূরীভূত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, নির্বাচন পরিবর্তিতে কোনো সহিংসতা থাকবে না, সবাই শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করবে। কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্য যে নির্বাচনের দিনের রেজাল্ট ঘোষণার পর গভীর রাত থেকেই মূলত আমাদের চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায়, আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন জায়গায় আমরা সংঘর্ষ সহিংসতার সংবাদ পেয়েছি এবং সেখানে আমরা জেনেছি আমাদের বিশেষ করে চুয়াডাঙ্গাতে আমরা জানি যে চুয়াডাঙ্গা পৌরসভার বিশেষ করে কলোনিপাড়া যে জায়গা সহ আরও কিছু জায়গায় বিশেষ করে প্রতীক অফিস এগুলো ভাঙচুর করেছেন আমাদের প্রতিপক্ষ বন্ধুরা। এবং সেখানে আমাদের কলোনিপাড়াতে মসজিদের মধ্যে ইমাম সাহেবকে সেখান থেকে সরানোর জন্য নামাজের পরবর্তীতে উদ্যোগ গ্রহণ করে সেখানকার মুসল্লিরা বাধা দিলে পরবর্তীতে তারা এসে আবার সেখানে মারধর করে এবং আমাদের কলোনিপাড়া যেটা 8 নম্বর ওয়ার্ড সেখানকার আমাদের একজন কর্মী বাবু নাম তার হাত ভেঙে যায়। এই অবস্থায় সেখানকার মানুষ সবাই একত্রিত হয়ে তারাও একটা সাংবাদিকদেরকে এই ব্যাপারগুলো ব্রিফিং দিয়েছেন। এছাড়া বিশেষ করে আমরা গাংনী ইউনিয়নে খুব বেশি খারাপ অবস্থা দেখেছি। মুসাইনগর আমাদের একটি অফিস আছে, সেই অফিসটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রতীক তো সবগুলোই কেটে দেওয়া হয়েছে, পাশাপাশি লোকজনকে বাড়ি থেকে বের হলে কেটে ফেলা হবে, মেরে ফেলা হবে, এরকম হুমকি ধামকি দেওয়া হয়েছে সেখানে। এবং তারপরে শালিকা আসমানখালী বাজার যেটা, সেখানে একটা মিষ্টির দোকান বিশ্বাস ফুড এবং পাশে আরেকটা দোকান, দুইটা দোকানে ভাঙচুর চালানো হয়। সেখানে সেগুলো সরেজমিনে পরবর্তীতে প্রশাসনের লোকজন গিয়েও দেখে এসছেন। এরপরে আমরা দেখেছি যে সেখানে আরও বন্দরভিটা গ্রামের একটি বাড়ি পুরো তারা আটকে রেখেছিলেন, বিভিন্ন সময় ধাপে ধাপে হুমকি দেওয়া হচ্ছিল যে এই বাড়িটা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এই বাড়ির লোক সবাই বের হয়ে যান। এভাবে তাদের অনেককে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, দিয়ে তারা আগুন ধরিয়ে দেবে অথবা ভাঙচুর করবে, এইভাবে প্রস্তুতি নেওয়ার পরবর্তীতে সেখানে সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট গিয়ে সেটাকে নিবৃত করেছেন। এরপরে আমরা ভাঙবাড়িয়া ইউনিয়নের ভাঙবাড়িয়াতে বিশেষ করে সেখানে বাজারের পরে আমাদের একজন কর্মী মিনারুলকে তাকে খুব বাজেভাবে ইনজুর করা হয়েছে, তার মাথায় কোপ মারা হয়েছে, তার মাথায় 10 থেকে 12টি সেলাই, তার হাতের আঙুল কেটে গেছে, আরেকটা হাতের আঙুল, 2টা আঙুল, 3টা আঙুল ভেঙে গেছে। এই অবস্থায় সে এখন বর্তমানে এখান থেকে হারদি থেকে কুষ্টিয়া থেকে রাজশাহীতে ঢাকাতে চিকিৎসাধীন আছে।
ঢাকায় তাকে রেফার করা হয়েছে মিনারুলকে। এছাড়া হাটবোয়ালিয়া বাজারে অনেক দোকানদারকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে দোকান খুলতে দেওয়া হবে না, তাদেরকে মারধর করা হবে। সকাল থেকেই গতকালকে ফজরের পর থেকে লাঠি সোঁটা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছিলেন। আমরা প্রশাসনকে জ্ঞাত করলে প্রশাসন গিয়ে সেগুলোকে কিছুটা হলেও নিবৃত করেছেন। আমরা এরপরে আমাদের যেটা চিতলা ইউনিয়নে গতকাল সকাল থেকেই আপনারা জানেন যে সেখানে রুইতনপুর গ্রামে বিশেষ করে সেখানে একটা হাতাহাতির ঘটনা ঘটে। আমাদের পোস্টার অফিস এগুলো ভেঙে চুরে দেওয়ার কারণে সেটা খোঁজ নিতে যাওয়ার পরেই এই ঘটনাটা সংঘটিত হয়েছিল এবং সারাদিনই সেখানে একটা উত্তেজনা বিরাজ করছিল। দুপুরের পরে আরও বড় ধরনের সহিংসতার আশঙ্কা ছিল বিধায় আমরা প্রশাসনকে অবহিত করি, প্রশাসন গিয়ে সেটা মোটামুটি আপাতত নিবৃত করেছেন। এছাড়া আমরা কুমার ইউনিয়নের পার দুর্গাপুর গ্রাম, এই পার দুর্গাপুর গ্রামে আমাদের একজন ভাইকে ইমরান নাম, তাকে ইনজুর্ড করা হয়, সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাকে প্রায় 7টা সেলাই দেওয়া হয়েছে তার মাথায়। এই অবস্থায় সে হাড্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং সেখানে অফিস কুমার ইউনিয়নের যেটা বাজারের উপরে যে অফিস আপনারা দেখে থাকবেন সেটা বিভিন্ন ইয়েতেও এসছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়েও সেটা দেখে এসছেন। সেখানে গিয়ে তারা সেই অফিস এবং প্রতীক এগুলো ভেঙে চুরে একদম রাস্তায় ফেলে রেখে এসেছেন। তারপরে আমরা কালিদাসপুর ইউনিয়নের এটা হচ্ছে 9 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে যে আমরা জানি যে এখানে নির্বাচনের দিনই রেজাল্ট নিয়ে যখন আমাদের লোকজন আসছিলেন অতর্কিতভাবে তাদের উপরে দেশীয় অস্ত্রশস্ত্র ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয় এবং সেখানে আমি নিজে কালকে যে যারা অসুস্থ পরে চিকিৎসা নিয়ে বাড়িতে যেগুলো গেছে দেখে এসেছি, সবার মাথায় আঘাত, প্রত্যেকের মাথায় সেলাই, একজনের মুখের এখানে কেটে গেছে, আর একজন খুব গভীরভাবে আঘাতপ্রাপ্ত মুখের এই চোয়াল কেটে গেছে, সে ঢাকাতে চিকিৎসাধীন আছে, আর একজন রাজশাহীতে কুষ্টিয়াতে চিকিৎসাধীন আছে, আর বাড়িতে যে 5 জন আছে তারাও সবাই ইনজুর্ড, সবার মাথায় আঘাতপ্রাপ্ত। এই প্রায় 7 জন সেখানে খুব ভালোভাবে জখমপ্রাপ্ত হয়েছে। এছাড়া আমরা জামজাম ইউনিয়নে গতকালকে সকাল থেকেই আমরা দেখেছি যে সেখানে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা সদল বলে লাঠি সোঁটা নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে লোকজনকে বেরোলেই মারবে হুমকি ধামকি দিচ্ছিলেন এবং সেখানে আমাদের অন্তর নামে একটা ছেলেকে তারা ব্যাপক মারধর করেন, আমাদের একজন কর্মীকে। এছাড়া লিন্টু নামে আমাদের আরেকজন, তিনি বিদেশে প্রবাসী, দেশে এসে ভোট করেছেন, এটাই তার অপরাধ। এটার কারণে তাকে মারধর করা হয়, তাকে স্টিক দিয়ে মারা হয় এবং সে আহত হয়েছেন। এই অবস্থায় তাছাড়া এবং আমাদের ইউনিয়ন আমির যে তার বাড়ি কর্ডন করে রাখা হয়েছিল, ঘিরে রাখা হয়েছিল, তাকে বাড়িঘর ভেঙে দেওয়া হবে, পরবর্তীতে প্রশাসন গিয়ে সেটাকে নিবৃত করেছেন। এই অবস্থার মধ্যে বাণীনাথপুরে মোড়ে আমরা 2টা দোকানের কথা শুনেছি, সেই দোকানগুলো তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে দোকান খুলতে নিষেধ করা হয়েছে, যে দোকান খুললেই তাদেরকে মেরে ফেলা হবে। এটাও আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা আশা করি সেটার ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবেন। এছাড়া নাগদা ইউনিয়নের জোড়গাছা গ্রামে সেখানেও আমাদের আনারুল, বশির এরা সহ আরও কয়েকজনকে মারধর করা হয়েছে এবং তাদেরকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, এই মর্মে আমরা সংবাদ পেয়েছি। এছাড়া চিলাভালকি গ্রামেও বিভিন্ন বাড়িতে গিয়ে তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং বাড়ি থেকে বের হলে তাদেরকে মারধর করা হবে মর্মে এটা করছেন। সেখানে কিছু স্থানীয় নেতৃবৃন্দ আছেন বিএনপির, এরা হচ্ছে যে সেলিম, রেজা, ফরিদ, এই জাতীয় কিছু ব্যক্তির নাম এসছে, তারা এইগুলো করছেন। সব জায়গাতেই আমরা দেখছি প্রায় প্রত্যেকটা ইউনিয়নে প্রায় মানে জামজাম ইউনিয়নের যিনি সভাপতি বিএনপির, তার নেতৃত্বে এগুলো হচ্ছে। আমরা আসমান খালি খবর নিয়েছি, সেখানে এক্স চেয়ারম্যান একজন ছিলেন, রেজা চেয়ারম্যান, তার নেতৃত্বে এই দোকানপাটগুলোতে হামলা হয়েছে। তো যারা দায়িত্বশীল পর্যায়ের মানুষ ম্যাক্সিমাম তারা এইগুলোর সামনে থেকে ভূমিকা পালন করছেন। তো এইভাবে মোটামুটি আমরা দেখছি যে বিভিন্ন খাস করাতে পারলক্ষ্মীপুর একজন ছেলে ওহাব নাম, সে ইসলামী ব্যাংকে চাকরি করে, সে ভোট করেছে তার বাবা এবং সে সেই কারণে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তালুককলার নামক জায়গায় তাকে আটকিয়ে তাকে মারধর করা হয়। পরবর্তীতে টহল পুলিশ সেটা উদ্ধার করেন, সেখানে যেহেতু তারা যাচ্ছিলেন এটা দেখে তাদেরকে উদ্ধার করা হয়েছে। এইভাবে মোটামুটি প্রত্যেকটা জায়গায় আপনারা আরও খোঁজ নিলে জানতে পারবেন। এখানে আইলহাস ইউনিয়নের বুড়াপাড়া, ছয়ঘরিয়া অফিস আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এভাবে আমাদের মোটামুটি প্রায় সব জায়গাতেই আমরা বিভিন্ন জায়গায় এই সব অভিযোগগুলো এক জায়গায় করলে বিরাট ফিরিস্তি হয়ে যাবে। তো আমরা বেসিক্যালি যেগুলো সামনের পরে বড় ঘটনা ঘটছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা আপনাদের মাধ্যমে
আমাদের স্থানীয় যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন, আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি ইতিমধ্যে আমাদের যিনি আমার সাথে রানিং মেট ছিলেন, আমাদের সাথে একসাথে আমরা নির্বাচনের মাঠে ছিলাম, আমাদের শরীফুজ্জামান শরীফ ভাই, ওনার সাথে আমার কথা হয়েছে। ভোটের দিন রাত্রে উনি আমাকে ফোন দিয়েছিলেন, পরের দিন আমি ওনাকে সকালে ফোন দিয়েছি, কথা বলেছি যে আমরা একসাথে মিলে কাজ করতে চাই। সুতরাং একে অপরের সহযোগী হিসাবে আমরা যেন শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা আলমবাগ গড়ে তুলতে পারি, এই আহ্বান তারও ছিল, আমারও ছিল। তো আমরা ওনাকেও জানিয়েছি যাতে ওনার নেতাকর্মীদেরকে একটু নিবৃত্ত করেন। আমরা আমাদের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য ধরার জন্য বলেছি যে কোনো প্রকার কেউ ঝামেলা করলে আপনারা যেন সেখানে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়েন, ধৈর্য ধরেন, আইনের আশ্রয় নেন। আমরা এইভাবেই সুন্দর কিছু করতে চাই। তো সব মিলিয়ে আমরা আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, যারা যে সমস্ত রাজনৈতিক বন্ধুরা অতি উৎসাহী এগুলো করছেন, তাদেরকেও বলতে চাই, দেশটা আমাদের, এলাকাটা আমাদের। আমরা যাকে সাথে গ্যাঞ্জাম করছি, যাকে মারছি, সে হয়তো আমার ভাই বা আমার আত্মীয়, একই জায়গায় বসবাস করি। তো রাজনৈতিক কারণের জন্য আমরা কেউ হানাহানির শিকারে না পরিণত হই, একজন ভাই যেন আহত না হয়, একজন ভাইয়ের জীবন যেন এখানে না যায়, এটা আমাদের সকলের কাছে কামনা। সেটা আমার দলের যারা নেতৃবৃন্দ আছেন, অন্য দলের যারা নেতৃবৃন্দ আছেন, সকলের কাছে আমি আহ্বান জানাতে চাই। সর্বোপরি আমরা বলতে চাই, আমরা সকলের জন্য কাজ করব। কে বিএনপি করেন, কে আওয়ামী লীগ করেন, কে জামাত ইসলামী করেন, এটা আমাদের কাছে বিবেচনার বিষয় থাকবে না। আমরা সবার সমস্যাগুলো সমাধান করতে চাই, যে ক্ষতিগ্রস্ত হবে তার পাশে দাঁড়াতে চাই। ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কাজে আমরা সকলে মিলে কাজ করতে চাই। সেই ক্ষেত্রে আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই কাজগুলোতে আমাদের সহযোগী হবেন। আমরা যেন সকলের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে যেতে পারি, সবাই মিলে একটা সুন্দর আবাসস্থল গড়ে তুলতে পারি। তো আমি সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও আমাদের চুয়াডাঙ্গা 1 আসনের সকল নাগরিকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে মিলে দোয়া করেছেন, সকলে মিলেই ভোট দিয়েছেন। আমরা সেই মাধ্যমেই আমাকে আপনারা বিজয়ী করেছেন। আমি মনে করি যে যারা নির্বাচনে আমাদের সাথে রানিং মেট ছিলেন, তারাও জয়ী হয়েছেন, তারাও পরাজিত হন নাই। কারণ আমরা তো ভাই ভাই, এক ভাই জেতা মানে আরেকটা ভাই জিতে যাওয়া, এটাই বিষয়। এবং আমরা নির্বাচনের আগ থেকেই এই ব্যাপারে আমরা 3 জন প্রার্থী, 3 জনেই এভাবে অনেক জায়গায় কথা বলেছি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম যে আমরা যেই জিতুক আমরা সব ভাই একসাথে কাজ করব। তো আমি এখনও আমাদের ভাইদের প্রতি আহ্বান জানাতে চাই, আমার রানিং মেটদের প্রতি আহ্বান জানাতে চাই যে আমাদের চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মানুষের কল্যাণে, মানুষের দুর্দশা লাঘবে আমরা সবাই আসুন একসাথে কাজ করি, সবাই মিলে আমাদের জন্য একটা শান্তিপূর্ণ আবাসস্থল গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে দেখছি বিএনপি অনেকেই মিটিং করেছে, জামাতের লোকই নাকি তাদেরকে হামলা করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? এইগুলো তো আসলে প্রকৃত ঘটনা যদি সরেজমিন পরিদর্শন করেন, আপনারাও তদন্ত করে দেখতে পারেন প্রকৃত ঘটনাটা আসলে কি। আসলে আমরা একটা বক্তব্য দিলাম, ওনারাও একটা বক্তব্য দিয়েছেন। আমরা কে কে আহত হয়েছে, কোথায় হয়েছে, সব ডিটেলস আপনাদের কাছে নাম বলেছি, এবং আরও আপনারা চাইলে লিখিত আমরা কোথায় কোথায় ঘটনা আছে সবগুলো দিয়ে দিতে পারবো, কে কে কোথায় ভর্তি আছে হাসপাতাল সবগুলো। তো এই রকমের বিষয়গুলো আমাদের যে বর্ণনা, এই বর্ণনার সাথে মিল আছে কিনা সেটা আপনারা ক্রস চেক করতে পারেন। আমরা এই ব্যাপারে অভিযোগ সবগুলোরই লিখিত চলছে, কারণ সবাই চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে দৌড়ানোর কারণে, তাদের পরিবারের লোক অ্যাভেলেবেল না হওয়ার কারণে অভিযোগগুলো আমরা ওইভাবে হয়নি। কিন্তু প্রত্যেকটা ঘটনা যেখানে যেখানে ইনসিডেন্ট ঘটেছে, প্রত্যেকটা ঘটনা সম্পর্কে রিটার্নিং অফিসার, এসপি, পুলিশের ওসি 2 থানার, তারপরে সেনাবাহিনী, তারপরে যারা কি বলা যায় যে নির্বাচনী দায়িত্ব পালন করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে, সকলেই মানে মৌখিক বিষয়গুলো সবাই জানেন এবং সরেজমিনে এই ঘটনাগুলো সবাই পরিদর্শন করতে গিয়েছেন। আমরা আরেকটা বিষয় একটু করি, আমাদের একটা স্কেপ হয়ে গেছে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কয়েকটা ঘটনা এরকম এসছে। যেমন মাখালডাঙ্গা ইউনিয়নে কয়েকটা বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তারপরে আমাদের মানে এটা হচ্ছে শঙ্করচন্দ্র ইউনিয়নে বসু ভান্ডারদহ গ্রামে, সেখানে গতকালকে নির্বাচনের দিন থেকেই মারামারি চলছিল, এবং গতকালকে শেষ পর্যন্ত বিকেলেও সেখানে একটা বাড়িতে গিয়ে আমাদের একজন কর্মী, ওখানকার শিবিরের একজন দায়িত্বশীল, তার বাড়িতে হামলা করা হয়, তার বাবাকে মারা হয়, তাকেও মারধর করা হয়। সব মিলিয়ে আমাদের এই ঘটনাগুলো যারা আমরা বলছি, সেটা যদি সরেজমিনে যাওয়া হয়, এর বাস্তব চিত্র আছে কিনা এমনিতেই জানা যাবে। তো আর যারা ওনারা বলেছেন, সেটার যদি এরকম সরেজমিনে ঘটনা থাকে, সেটা আপনারাও চেক করে দেখবেন। এরকম ঘটনা ওনারা শুধুমাত্র নিজেদের অপরাধকে ঢাকার জন্য হয়তো এটা বলতেছেন। যেহেতু আমরা জানি বিএনপির ঘাটে হিসাবে ছিল চুয়াডাঙ্গা এই এলাকা অঞ্চল,
সেই ক্ষেত্রে দেখলাম ব্যাপক 61,000 প্লাস আপনার ভোট পাইছেন। এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য, কি মেসেজ আছে এই স্থানীয়? এটা আমরা মনে করি যে কোনো জায়গায় কারোর ঘাঁটি না, বাংলাদেশটা সকলের, এবং মানে জনগণ এখন সচেতন। মানে আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদেরকে সাপোর্ট করবে, আমরা যদি খারাপ কাজ করি জনগণ, আজকে যে বিপুল জয় আমাদেরকে হয়েছে, আমরা যদি 5 বছর মানুষের কষ্টের কারণ হয়ে যায়, মানুষের উপরে জুলুম পীড়ন চালাই, মানুষকে অস্বস্তিতে রাখি, তাহলে এই 5 বছর পরের রেজাল্ট হবে পুরোটাই বিপরীত। সবাই আমাদেরকে বাইরে রেখে দেবে। তো এটাই রাজনীতি। তো আমরা মনে করি যে আমরা এই জায়গায় জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন, ভালোবাসার জায়গা দেখিয়েছেন। আমরা চেষ্টা করব একেবারে শেষ পর্যন্ত জনগণের আস্থা ধরে রাখার জন্য, আমাদের এই জনগণের ভালোবাসাকে মানুষের সাথে গিয়ে মানুষের সমস্যাগুলো আমরা যতটুকু পারি, যদিও এখন আপনারা জানেন যে আমরা বিরোধী দল হচ্ছি, তো সেই বিরোধী দল হওয়ার কারণে যে সমস্যাগুলো থাকবে সেই জায়গা থেকে আমার সর্বোচ্চটুকু দিয়ে আমরা সহযোগিতা করব। সেক্ষেত্রে সকলের হেল্প চাই আমরা।